নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, আজকে বানাচ্ছি আটার হালুয়া। তার জন্য আমি আটাটাকে শুকনো কড়াই প্রথমে ভেজে নিয়েছি। সেটা আপনাদের দেখানো হয়নি, আমি স্টার্ট করে নিয়েছিলাম আগে। অনেক দিন আমি অসুস্থ ছিলাম, তাই জন্য অনেক ভিডিও আমি দিতেই পারিনি। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও করলাম। তো আপনারা সবাই দেখে বলবেন কেমন হয়েছে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে, আমাকে জানাবেন। এই যে প্রথমে দেখুন ভেজে নিয়েছি লাল লাল করে, তারপর এর মধ্যে ঘি দিয়ে একদম কালারটা এরকম যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। এবার এর মধ্যে মনে হচ্ছে আর একটু ঘি প্রয়োজন, তাই জন্য আরও একটু ঘি দিলাম। ঘিয়ের পরিমাণটা এটাতে একটু বেশি লাগে, ঠিক আছে। ঘি দিয়ে এটাকে ভালোভাবে ভাজা হয়েছে। আপনারা বন্ধুরা কে কোথার থেকে দেখছেন একটু আমাকে বলবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফলো করবেন। পাশে সবাই থাকবেন, পাশে থাকার জন্য যথেষ্ট অনুরোধ রইল আপনাদের কাছে। এরপর দিয়ে দিলাম জল। জলটা দিলেই দেখুন পরিমাণটা বেড়ে যাবে, যথেষ্ট পরিমাণে জল দিতে হবে। জলটা দেওয়ার পর একবারে দিইনি আমি, একটু একটু করে জলটা দিতে হবে। প্রথমে একটু দেওয়ার পর আবার একটু দিয়েছি, দেখুন 2-3 বার জল দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। হালকা আছে কিন্তু জিনিসটা বানাতে হবে, আঁচটা বাড়ানো চলবে না। আর ক্রমাগত এটাকে নাড়তে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর পরিমাণ মতো আরও একটু জল দিতে হবে, ঠিক আছে। এবার জল দিয়ে নাড়াচাড়া করার পর আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম একটা স্মুথ ব্যাটারের মতন হয়ে গেছে। এটা যতক্ষণ না কড়াইয়ে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। এই যে কড়াই থেকে দেখছেন ছেড়ে যাচ্ছে, এর মধ্যে আমি একটা অ্যাড করেছি কাজু। কাজু আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি দিয়েছি গার্নিশিংয়ের জন্য, ভালো লাগবে। কাজু কুচি করে দিয়েছি। এই যে আপনারা রেডি, দেখতে পাচ্ছেন। আমার মেয়ে এবার খেয়ে বলবে কেমন হয়েছে জিনিসটা, কতটা ক্রিমি হয়েছে দেখতে পাচ্ছেন। এটা মনেই হচ্ছে না যে আটা দিয়ে বানানো হয়েছে। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন কেমন হয়। বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর